আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পর্যন্ত এখানে আর একটু সামনে অগ্রসর হতে হবে। এ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যে পয়েন্টটি দিয়েছি সেটি হলো কিয়ামতের আগে 8টা ভয়াবহ কি হবে? ফিতনা হবে। কয়টা? 8টা ভয়াবহ ফিতনা হবে, এটাই হেডলাইন। কিয়ামতের আগে এই পৃথিবীর জমিনে 8টা ভয়াবহ ফিতনা হবে। 1 নম্বরে এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে, মূর্খতা গ্রাস করে ধরবে, মূর্খতা ছেয়ে যাবে, এলেম উঠে যাবে। দেখেন না আপনারা মসজিদের মধ্যে গিয়ে কিছু কিছু ছেলে পেলে ঈমান আমলের বয়ান হবে, দাঁড়িয়ে কয় ঈমান আমলের বয়ান হবে, মুখত দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, প্যান্ট পরা। একটু আগে 1.5 ঘন্টা আগে দেখলাম যে ওই প্যাকে সিপের মধ্যে বিড়ি সিগারেট খাবার লাগছে। মসজিদে আসিয়া উজু টুজু করে আসি, মুখ বসিয়া কয় মুসল্লি ভাইয়েরা না বাকি নামাজের পরে ঈমান আমলের বয়ান হইবে। ওই ঈমান আমলের কি বোঝে? কথা কন না কেন? এজন্য আজকে একটা ভালো কথা বলি যাই, মনে রাখবেন। সেটি হলো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়া কেরামদের ওয়ারিস। কথা কর, এটা হলো আপনার এক হিসাব। আরেকটা হিসাব হলো যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে একটা হরফ হলো, একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও। এটা কে দিবে? কে দিবে? এখন যদি বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, এই আয়াত তো আপনাদের শানে নাজিল হয় নাই, মূর্খদের শানে নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছে হক্কানি আলেমদের শানে। তার কারণ একজন বাদশার পয়গাম, আমার দিকে তাকান, একজন বাদশার পয়গাম যদি নাফিতে নিয়ে যায় ওই পয়গামের কোনো মূল্য বুঝবে না। আর বাদশার পয়গাম যদি রাষ্ট্রীয় দূত নিয়ে যায় তাহলে সেটার মর্যাদা জায়গা মতো পৌঁছবে। কথা বলে ঠিক কিনা? সেই সেন্সে আমার এখন যদি আপনি বলেন যে আলেম ওলামারা যে দায়িত্ব দিয়ে পালন না করে, আলেম ওলামা দায়িত্ব পালন না করলে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি হতে হবে না, জবাব দেওয়া লাগবে আলেমদেরকে। এই জন্য আপনি উল্টা পাল্টা ওয়াজ করে, কোরআনের অপব্যাখ্যা করে, আপনি হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করবেন, এই অধিকার শরীয়ত, ইসলাম, কোরআন, হাদিস আপনাকে দেয় না। আরে জোরে কোন ঠিক আছে কি নাই? আমার সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরে মুসলমানদের মধ্যে লড়াই হবে কিয়ামতের আগে যে 8টা ফিতনা, এই ফিতনার 1 নাম্বার হলো এলেম উঠে যাবে, মুসলমানদের মধ্যে লড়াই হবে। সে লড়াই কিন্তু শুরু হয়েছে। কথা কর, লড়াই শুরু হয়েছে। আপনি সামনে দেখেন না, জামাতি ইসলাম, বিএমপি, আরো যেগুলো আছে কি মারামারি শুরু হয় সামনে দেখেন। কথা বোঝে না, আমি প্রমাণ দিলাম আপনার সামনে দেখেন, অলরেডি শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগে বগুড়ার মধ্যে জামাতি ইসলাম আর বিএমপি কি মারামারি। কথা কন না কেন? সব জায়গায় হচ্ছে, সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসতেছে, অপেক্ষা করেন। 3 নম্বরে হত্যাকাণ্ড বেড়ে যাবে। 3 নম্বরে কি হবে? হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমার ভাইয়েরা, গেছে কিন্তু মরামরি শুরু হয়ে গেছে, হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে। আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিন তো মুসলমান শূন্য করে দিচ্ছে, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান সব ধ্বংস হয়ে গেল, ইরাক ধ্বংস করে দিল। কাফের বেঈমান মুশরিকরা চাচ্ছে এই পৃথিবীর জমিনে আমরা রাজ করব, মুসলমানকে পৃথিবী থেকে শূন্য করে দিব। কথা কর, আর আমরাও বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে একজন মুসলমান যতক্ষণ দাঁড়িয়ে আছে তোমাদের আশা পূর্ণ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে মজবুত করো মুসলমান। 4 নম্বরে প্রযুক্তির উৎকর্ষতা এবং বড় বড় দালান তৈরি হবে কিয়ামতের আগে। শুরু হয়েছে কি হয় নাই? বড় বড় দালান তৈরি হবে। 5 নম্বরে লোকজন গাড়িতে চড়ে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। কি হয় নাই? বড় বড় মসজিদগুলো দেখবেন প্রাইভেট কার, মোটরসাইকেল, আর গাড়িতে চড়ে। এখন বসান কি গাড়ির থেকে বাহির হয় মনে হয় বিশাল আল্লাহওয়ালা টুপি, এই যে লম্বা, এই যে পাঞ্জাবি, চোরের হাড্ডি। ডাকাতের হাড্ডি, দুর্নীতিবাজের হাড্ডি, ঘুষখোর, জেনাখোর, মদখোরের হাড্ডি। এলা অধিকাংশ এগুলোই গাড়ির থেকে আমি মসজিদ দৌড়ে। কথা কন না কেন? হ্যাঁ, এই যে এক বেচারা কয়, ভাই ইমাম সাহেব বলতেছে যে ইমাম সাহেব আমার ছেলে লেখাপড়া সব শেষ করে ফেলাইছে, এখন আমার ছেলের জন্য একটু দোয়া করে, ভালো যেন চাকরি হয়। তো হুজুর দোয়া করছে যে আল্লাহ, সভাপতি সাহেব, মসজিদের সভাপতি,
আয় আল্লাহ ওনার ছেলে লেখাপড়া শেষ, আয় আল্লাহ সুন্দর একটা চাকরি দিবেন, আর বেতনটা যেন আমার মতন হয়। সুবহানাল্লাহ কয় না? বেতনটা কার মতন? হুজুরের মতন বেতন। হুজুরের বেতন কত? 2, 3, 4, 5 হাজার টাকা। কথা কেন না কেন? হ্যাঁ, এখন সভাপতি কয় হুজুর দোয়া থামাও বাহে, দোয়া থামাও। আমার ছেলের বেতন যদি আপনার মতন হয় সংসার চলবে? হুজুর কয় যে ওর যদি সংসার না চলে আমার বেতন যে এত কম সেটা তোমরা বোঝেন না কেন?